গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমার চ্যানেল তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর ওয়েলকাম। তো আজকে সকাল সকাল স্নান টান সব সেরে লেছি, সাইডে এখন নতুন একটা ব্লগ শুরু করতেছি। তো কালকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তো আজকে আমরা নিরামিষ খাই, মানে চৈত্র সংক্রান্তির আগের দিন ধোয়াধুয়ি করে সব নিরামিষ খাই। তো সকালবেলা কাজ আসছিল অনেকগুলোই, ঘরটোর মুচ্ছে দোয়া মানে বাসন টাসন যা আসলো সব ধুয়ে একদম রেডি, স্নান টান করে আই পড়ছি। তো এখন খামো টিফিন। আর আজকে চাটা কিছু করতাম না, আজকে মানে দুই আনাইছি আর খই টুই খাই, এগুলি খাই আমরা আজকে। তো এখন টিফিন বানানো, চলো দেখো। আর আমার হাজব্যান্ড যাবো এখন টিফিন খেয়ে ডিউটিতে। আর আজকে আর রান্না টান্নাও এত তাড়াতাড়ি করতাম না, গেলে তারপরে করুন রান্না। তো টিফিন বানাইতেছি আর মনে মনে ভাবতেছি যে এমন আজকের দিনে আগে মেয়ে থাকতে কত আনন্দ করতাম, ফ্রি বয়ে থাকতাম ঘরে, মা সব কিছু রেডি করে এনে দিত আর অনেক ধরনের লাড়ু টাড়ু বানাইতো মন চতুর সংক্রান্তির সময়। তো এখন বিয়ের পরে আর আমিও বাচ্চালিও সময় পাই না, আমার শাশুড়িও বয়স হয়েছে, তো তারাও আমরা থাকি এখন আলাদা। তো এইসব কিছু জিনিসটি একটু মানে এখন সময়ের সাথে সাথে সব কিছুই মানে নাই হয়ে যেতেছে। অনেকের তো নাড়ুর বানো থাকে চৈত্র মাসে, বাট আমরা এটি নাই। না থাকলেও আমরা মা মানে বিয়ের আগে অনেক ধরনের নাড়ু টাড়ু বানাইতো, বিয়ের পরেও বানানো হয়েছে, গত বছর বানানো কিন্তু এবার এখনও বানানো হয়েছে না। তো কালকেই তো চৈত্র সংক্রান্তি, আর কইতে পারি না হইব কি হইতো না। তো আমরা টিফিন খাওয়া মোটামুটি শেষ। তো এখন আই পড়ছি আমি রান্নায়। তো প্রথমে এদিকে ডালটা রান্না করতেছি, রান্না মানে ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে, তারপর গরম একটু নিরামিষ তরকারি, তারপর আলু আর মিষ্টি কুমড়া দিয়া ভাজি। আজকে এতটুকুই করছি, কালকে একটু বেশি রান্না করে লাইছিলাম। কালকে মনে করছি বাড়িতে থাকবো তো দুইবার খাওয়া হইব, তা ভাববা মানে রান্না করছি। আর আজকে যে নিরামিষ খাওয়াটা আমার জানা ছিল না, যদি জানা থাকলে আমি একটু কম করে রান্না করতাম। তো কালকে এত বেশি করে রান্না করছি, দুইবার মনে করে, তো সেই জায়গা শুধু একবার খাওয়া হয়েছে, তাও আমি খাইছি ভাত। আর আমার হাজব্যান্ডে তো ক্যান্টিনেও গেছিলো, ওইখান থেকে খাওয়া দাওয়া করে এসেছে। তো কালকের যা ছিল সব আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মনে করছি যে না আজকে খাইলাম। সব কিছু তো আর এত কিছু তো ফালানি সম্ভব না। তো পরে রাত্রেবেলা আমার শাশুড়ি মা কইতেছে যে আজকে নিরামিষ খাওন, তো আর কেটা করুন। সকালবেলা সব ফালাইছি, ফালাই ধোয়া টোয়া কইরা আবার আজকে রান্না বাড়া করলাম। তো আমার রান্না দিয়ে কমপ্লিট হয়েছে। তো এটাতে আছে ডাল রান্না করছি, আর এখানে আছে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে ভাজা করছি, আর এখানে আছে নিরামিষ। অল্প অল্পই রান্না করছি, কারণ কালকে যে রান্না করছি সবগুলোই ফালানো হয়ে গেছে। তো আজকে আর বেশি রান্না করছি না। তখন যাবো আমার মেয়ের করুন, স্নান করামো, আর আমি এখন ভাত খামো। তো মেয়ের স্নান টান করাইয়া খাওয়াইয়া তার ঘুম পাড়ামো, আমি ভাত খামো, ঘোরাইয়া পরে নন্দবার লাগতেছে। এই তো চলছে আর কি। তো এত সুন্দর করে তার স্নান টান করে না বয়সি, আমি মনে করছি তেল টেল দেওয়াই বা কা ঘুম পাড়াইলাম ওখানে। আর তাই মানে তেলের বোতলটা হাতে পাই, আমার আর দিতে আসে না, মানে নিজে ওখানে তেল দিয়ে লেবো। তো এটা দুষ্টামিডি করে, এই সবসময় দুষ্টামি করবো, দুষ্টামিডি কইরা এখন একটা ব্যথা পাই লেছি, মনটা গেছে নষ্ট হয়ে। তুই আর ভিডিও করছি, ভিডিও বদ্ধ করে লেছি, ভিডিও করতে আর মানে ইচ্ছাই নষ্ট করে লেছে। তাই দেখবা কি দুষ্টামিডি করে। না বাবাটা গো, আমার কতই করতে পারো না, বইলিয়ে বইছে গা। কি এটা লি, তুমি পড়াশোনা করতে পারো? কি এখন তো খাওয়াইলাম, কে খাবে? আহ 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 আমার গুড্ডু গুড্ডুটা। ঈগল পাখি কোথায়? ঈগল পাখি কোথায়? ঈগল পাখিটা মামা পায়ে আবার ব্যথা। উচুনু গু, উচুনু। কি আর ভালো লাগে না? আয় আয় আয়। আচ্ছা থাক, ঠিক আছে, আয়। কি? আচ্ছা ঠিক আছে, রেখে দি। তো অনেকক্ষণ ধরে ভাবতেছি ক্যামেরার সামনে আয়া বমু, সুন্দর করে আমার মেয়ের মানে খাওয়ান টাওয়ানি আসলো, খাওয়াইলাম। আর আজকে সন্ধ্যাবেলা কোনো রান্না টান্না নাই, আমার শাশুড়ি রান্না করছে খাইলে তার ওইদিকে খামো আজকে। তো আজকে আমার রান্নার চাপ নাই। তো এখন একদম ফ্রেশ ট্রেশ হইয়া আইসি, বুঝছি। দাদা তুমি দুষ্টামি করবে না, শোনো আমি কি কই। বুঝলি তো চাটাকে খাইয়া সবাই আসছে। তো কালকে রাত্রিবেলা যেহেতু অনেকটা দেরি হয়েছিল, তার লেগে ব্লগের চাপ দেখাইছি না। কালকে আজকে মানে কালকে কি আনছি, তো এডি আজকে এখন তোমরা খুব দুষ্টামি করবে না বাবা তুমি। আমরা ভিডিও করছি না, বসে থাকো। তো এইগুলিও দেখাবো যে কেটে কেটে আনছি ব্রিজিকন থেকে। তো এনে লইয়া বসি, বেশি কিছু আনছি না। আর আমার যাইবার একবার ইচ্ছা আছে, শুধু আমি মেয়ের লেগে, কারণ গরম পড়ছে, হালকা ড্রেস বেশি কিছু নাই। লক্ষণের যে পরে সেটা ভারী একটা ড্রেস পরেছি। একটু বাবা তুমি দুষ্টুমি করবে না, আমরা ভিডিও করছি তো বাবা, ওই দেখো আমাদেরকে দেখছি তো সবাই।
সবাই দেখছে তোমার ড্রেসগুলো দেখিয়ে দিই তাদেরকে। তো আমার মেয়ের লেগে বেশিরভাগ সব জিনিস আনছি, আর আমি কিছু আনছি না। আর আমার হাজবেন্ডের একটা মানে টি শার্ট আছে আনছে, এতটুকুই, আর কিছু না। কি আর ঘরের দরকারি কয়েকটা জিনিস ইচ্ছা ছিল আর অনেক কিছু আনার, কিন্তু মানে টাকাও বেশি নিয়েছি না, আর সেম দাম ওখানে মানে রেজেকশন আছে, যেই দাম আমি নর্মালি গেলে সেম দাম, তো শুধু আর মনে করছি কিনতে কোনো লাভ নেই, তো তাহলে আর কিনছি না। করবা না বাবা, ওই তো একটু ভিডিও করছি, তুমি দেখো, হ্যাঁ তুমিও দেখিয়ে দাও, বলো আমার জামাগুলি তোমরা দেখো একটু। এই জামাটা কই, আমার এই জামাটা সুন্দর হয়েছে, একটু বলে দাও। আমি এই জামাটা নিয়েছি, তারপর আরেকটা, এটা বেশি না 150 টাকার মতো নিয়েছি। একটা এই এমন মানে এই নিমা দিয়ে 2টা লইছি, মানে এডি মেন দরকার, এডি গরম একটু পরান যাবো দিন মানে বাড়ির ভিতরে নর্মালি। আর এটা কোন কোনো যাইলে টাইলে এই জামাটা কোন যাইলে টাইলে পরান যাবো। আর এডি 2টা দিছি, কালকে রাত্রে এই একটা পড়ছে, আর এখন এখন একটা দিছি, তো এই জামাটা দিয়ে দিছি। দুষ্টুমি করছ না বাবা, তুমি এখানে বসো, এখানে বসো। আর এই প্যান্টটা নিছি, এটার সাথে একটা টপ নিছি, এই টপটা এই 2টা 200 টাকা পড়ছে। আর এই বেডশিটটা নিছি, এটাও 200 টাকা পড়ছে। একটু কইবা কেমন হয়েছে, তুমি সামনে দিয়ে যাবে না। এই বেডশিট, তারপরে একটা গামছা নিছি, গামছা এমনিতে নর্মালি আসে করে, কিন্তু এটা দেখতে ভালো লাগছে, এই গামছা খুলে এলাম গামছাটা। এই গামছাটা 80 টাকা রাখছে, তুমি বসে দিকে। আর এই টি শার্টটা, এটা খুব সুন্দর পছন্দ ছিল আমার, কিন্তু লাগে না বাড়িতে এলে, তো কালকে যদি যা চেঞ্জ করে আনবো, আর নাই তো শাস্তি দেখি, দুষ্টুমি করবে না। আর এই মশারিটা, এটাই সবচেয়ে আমরা দরকারি একটা জিনিস, তুমি তো মশারি নিচে চলে গেছো বাবা, এটাই সবচেয়ে দরকারি জিনিসটা। আর নেই কালকে লাগাইছি, তখন ভিডিও করুন দিকে আবার খুলছি, আর এমনি তো মশারিটা লাগাই না, আসতে দেখতে ভালো লাগতো না জিনিসটা, তো এতটুকুই আনছি। আর আমি আমার লাগে কিছু আনছি না, মনে করছি কিনুম, মানে এত ভিড় কিনো না, মানে কোনো অবস্থাই নেই। তো আজকে আর ব্লগটাও বাড়াইতাম না, এখন রাত হয়েছে 7টা 7:30 পর্যন্ত বাজে, অনেকক্ষণ ধরে আউনের মানে প্ল্যানিং করতেছি যে না ক্যামেরার সামনে বাচ্চা টাচ্চারে খাওয়ানিটা অনেক প্রবলেম হয়ে যাবে, সুন্দর একটু হয়ে যাবে। তো আজকে ব্লগটা আর বাড়াই না, তো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি। তোমরা যে গান দিয়ে আমার দেখতেছো আমার পাশে একটু থাকবে, আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা।